ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে এসেছিলেন, তিনি যেদিকে তাকাতেন সেদিকে মুশরিক, ডানে বামে সামনে পেছনে, নিজের জন্মদাতা পিতা পর্যন্ত মুশরিক। জন্মদাতা পিতা পর্যন্ত কি মুশরিক, তার মানে সব মুশরিক, বাপ দাদা 14 গোষ্ঠী মুশরিক। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি কিন্তু মুশরিক হন নাই। কি হন নাই? মুশরিক হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিকদের সাথে যুদ্ধ করে আল্লাহর পছন্দের বান্দা হয়েছেন, নবী হয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য মুসলিম জাতির পিতা হিসেবে তাকে সম্মান দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরাও শিরক করি, আমরা মুশরিক হয়ে যাই, আছে না নাই? আমরা অনেকে সময় জানি অথবা না জানি আমরা শিরক করি। এই শিরক দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে শিরকে আসগর, আরেকটা হচ্ছে আকবর। সগীর মানে ছোট, আসগর মানে ছোট শিরক, আর বড় শিরক মানে শিরকে আকবর মানে বড় শিরক। আপনি মাজারে গিয়ে যদি সেজদা দেন সেটা হচ্ছে বড় শিরক। আবার আপনি যদি আজকে বাসায় বসে আছেন, কোনো কামকাজ করেন নাই, আপনি যদি মনে করেন আজকে যদি ঘর থেকে বের না হই তাহলে খেতে পারবো না, আজকে কাজ করলে খাবার খেতে পারবো, এটাও শিরক। এটাও কি? কথা বলেন, এটাও। আপনি যদি বলেন এটা তো গ্রাম না, এটা তো শহর, আপনি যদি বলেন এই মাসে যদি চাকরিতে না যাই তাহলে আমিও খেতে পারবো না, আমার সংসারে কেউ খেতে পারবে না, এটাই শিরক। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? তাহলে আপনি কর্ম করলে ভালো খেতে পারবেন। কথা বলেন, কর্ম করলে ভালো চলতে পারবেন, কর্ম করলে ভালো খেতে পারবেন। আপনাকে বলতে হবে এই মাসে আমি কাজ করার কারণে আল্লাহ আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। কে করে দিয়েছে? করে দিয়েছে। আর আমি যদি এই মাসে কাজ না করতাম, তাহলে কাজ না করি, তাহলে আল্লাহ তাআলা হয়তো আমার জন্য রিজিকের যেটা ফয়সালা আছে এটাই হবে, হয়তো এটা অন্য কোনো মাধ্যমে আসবে। কথা বলেন, অন্য কোনো মাধ্যমে আসবে। ফের হাজিরিন, এজন্য কথার মধ্যেও শিরক আছে না নাই? কথা মানে আছে না নাই? ফের হাজিরিন, আরেকটা ঘটনা কোরআনের ইতিহাস, আসহাবে কাহাফের ঘটনা শুনেছেন কি শুনেন নাই? আসহাবে কাহাফের একটা ঘটনা আছে, শুনেছেন? আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আম্মা হাসিবাতান্না সাহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবী, আসহাবে কাহফের এই ঘটনা আমার ক্ষমতা প্রকাশের অসংখ্য ঘটনাবলীর মধ্যে একটি সাধারণ মাত্র ঘটনা। আল্লাহু আকবার। এই আসহাবে কাহফের ঘটনা সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। কি হয়ে যাবেন? অবাক হয়ে যাবেন। 7 জন যুবক। কয়জন যুবক? 7 জন যুবক। ওই সময় যেই সম্রাট ছিল, সম্রাটের রোম সম্রাট, নাম কি ছিল? রোম সম্রাটের সময় বাচ্চা, যেই বাচ্চা শাসন করতেন, যেই বাচ্চা শিরকের জন্য মানুষদেরকে আঘাত করতেন, মেরে মেরে শিরক করাতেন, গাছের পূজা মাছের পূজা করার জন্য বাধ্য করতেন, সেই বাচ্চার নাম হচ্ছে বাচ্চা দাকিয়ানুস। নাম কি ছিল? বাচ্চা দাকিয়ানুস। বছরের এমন একটা মেলা, এমন একটা সময় গিয়ে তারা দেবদেবীর পূজা করে, গাছের পূজা মাছের পূজা করে। মহল্লার ওই রোম সম্রাটের সকল মানুষ পূজা করার জন্য গিয়েছিল। কিন্তু 7 জন যুবক, কয়জন যুবক? 7 জন যুবক, তাদের কাছে বাপদাদার 14 গোষ্ঠীর এই পূজা, এই শিরক, এগুলা তাদের কাছে কি হয় না? এগুলা তাদের কাছে ভালো লাগে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন। তারা চিন্তা ফিকির করতে লাগে, এই সূর্য কার কথায় চলে, চন্দ্র কার কথায় উদিত হয়, কার কথায় রাত হয়, কার কথায় দিন হয়, এটাকে পরিচালনা করার জন্য একজন আছে না নাই? যিনি আছে তিনি আমার রব, যাদেরকে আমরা হাত দিয়ে বানাই, আবার নম নম করি, আবার যখন কাজ শেষ হয়ে যায় আবার ছুঁড়ে ফেলে দিই, তারা আমার দেবতা হতে পারে না। এইভাবে করে এই 7 জন চিন্তা ফিকির করতেছেন, একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই, পরিচয় নাই, বন্ধুত্ব নাই। যেই দিন মেলার মধ্যে গিয়ে সবাই পূজা করবেন, ওই 7 জন একে একে একজন আলাদা হয়ে গেলেন। একজন আলাদা হয়ে গেলে একটা বট গাছের একটা বিকট বড় গাছের নিচে চলে আসলেন। এইভাবে করে কিছুক্ষণ পরে আরেকজন আসলেন, আরেকজন আসলেন, এইভাবে করে 7 জন এসেছেন। কয়জন? 7 জন এসেছেন। 7 জনের মধ্যে একজন আরেকজনের সাথে কোনো পরিচয় নাই, কিন্তু 7 জনের মনের মধ্যে একটাই কথা, বাপদাদা 14 গোষ্ঠীর মতো শিরক করব না, দেবদেবীকে পূজা করব না। আল্লাহু আকবার। এখন এই 7 জনের কেউ মনের কথা প্রকাশ করে না,
এই জন্য করে না, কারণ আমি যদি প্রকাশ করি বাকিরা যদি আমাকে ধরে আবার নিয়ে যায়, মারধর করে, এই জন্য করে না। কিছুক্ষণ পরে হঠাৎ এক যুবক সাহস করে সবাই বললেন, সবাইকে উদ্দেশ্য করে, সেখানে দেবদেবীর পূজা হচ্ছে, দেবতাকে নম করা হচ্ছে, ইবাদত করা হচ্ছে, তোমরা সেখান থেকে কেন এই জায়গায় এসে বসে আছো? যখন প্রশ্ন করলো, একজন সাহস করে বলল, বাপদাদার 14 গোষ্ঠীর এই মুশরিকিয়ত আমার কাছে ভালো লাগে না, এজন্য আমি চলে এসেছি, এগুলা করতে আমার মন মানে না। ঠিক আরেকজন বলে, আমারও সেম অবস্থা। এইভাবে করে 7 জন মনের আকুতি কুকুতি গুলা যখন বললেন, 7 জন এবার বন্ধুত্ব হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, আল্লাহ হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আমি আল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, অতঃপর আমি আল্লাহর ইবাদত করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এখন তারা 7 জন একজন আরেকজনের সাথে যখন এইভাবে কথোপকথন হয়ে গেল, তখন তারা বলছেন, ইযা আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা বললেন, ও আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে এই শিরক থেকে, মুশরিক থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাদের দোয়াটা কবুল করলেন। কি করলেন? আল্লাহ তাআলা তাদের দোয়াটা কবুল করলেন। কবুল করার পরে তারা কিছুক্ষণ পরে বাদশার লোকজন চলে আসলো। লোকজন এসে তাদেরকে ধরে নিয়ে গেলেন। কি করলেন? ধরে নিয়ে গেলেন। জানাজানি হয়ে গেল। এই 7 যুবক কি করে নাই? ইবাদত করে নাই, দেবদেবীর পূজা করে নাই। তারা বলতেছে এই 7 যুবক মুশরিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা কি বলে? এই 7 যুবক মুশরিক। এখন এই 7 যুবককে নিয়ে গেল, ধরে নিয়ে গেলে তাদেরকে শাস্তি দিবে। তাদের শাস্তির রায় হয়ে গেল, আগামীকালকে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাদেরকে শাস্তি দেওয়ার আগে অনেকবার তাদেরকে বলেছিল দেবদেবীর পূজা করার জন্য, তারা করে নাই। তারা বলল, প্রয়োজনে জীবন চলে যাবে কিন্তু দেবদেবীর পূজা করব না, আমরা তোমাদের মতো শিরক করব না, মুশরিক হব না। তখন বিচার হয়ে গেল, আগামীকালকে তাদেরকে কি করবেন? আগামীকালকে বিচার হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই রাত্রির ভিতরে তারা পালিয়ে গেল। কি করলো? তারা পালিয়ে গেল। জান থাকতে তারা ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, দেবদেবীর পূজা করবে না। আর যদি আল্লাহ তাদেরকে সাহায্য না করে, প্রয়োজনে তারা কতল হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, ফাঁসির হুকুম দিলে সেটা মেনে নিবে, কিন্তু কি করবে না? শিরক করবে না। তারা যখন যাওয়ার জন্য সাহায্য রাস্তা চাইলো, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। তারা 7 জন যুবক দৌড়াতে গিয়ে একটা পাহাড়ের মধ্যে গেলেন। পাহাড়ের মধ্যে গিয়ে একটা গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন। আর ওই গুহাটার নাম হচ্ছে আসহাবে কাহাফ। ওই গুহাটার নাম কি? আসহাবে কাহাফ। তারা শুধু ছিল না, তাদের সাথে একটা কুকুরও ছিল। আল্লাহু আকবার। এজন্য হাদিস শরীফ প্রমাণ, এই পৃথিবীর কোন কুকুর জান্নাতে যাবে না, একটা কুকুর কিন্তু জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই ওয়াজ মানে শুনেন না আপনারা? একটা কুকুর জান্নাতে যাবে। সেই কুকুরটা না হচ্ছে এই 7 জন যুবকের সাথে যে কুকুরটা ছিল, সেই কুকুরটা জান্নাতের মধ্যে যাবে। আল্লাহু আকবার বলেন না? ফের হাসিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যখন তারা 7 যুবক গুহার ভিতর ঘুমায়, মানে আশ্রয় নিয়েছিল, এই বসা অবস্থায় তাদের ঘুম চলে এসেছে। আল্লাহু আকবার। তাদের ঘুম চলে এসেছে। তাদের গুহার মুখটা ছিল উত্তর দিকে। ওয়া তারাশ শামসা ইযা তালাআত, আল্লাহ তাআলা বলছেন, সূর্য উদিত হতো আবার অস্ত যেত। সূর্য এমন ভাবে উদিত হতো, তাদের গায়ের মধ্যে সূর্যের কোনো তাপ লাগতো না। তার মানে গুহার মুখটা ছিল কোন দিকে? উত্তর দিকে হতো। তাদের ডান পাশে সূর্য উদিত হতো, বাম পাশে অস্ত যাইতো। এইভাবে করে যখন আল্লাহ তাআলা বললেন যে তারা এইভাবে করে ঘুমিয়েছিল, তাদের সাথে যে কুকুরটা ছিল গুহার মাঝখানে, গুহার দরজার সামনে। কোথায় ছিল? দরজার সামনে। তারা যে ঘুমিয়েছিল, তাদের চোখগুলো কিন্তু বন্ধ ছিল না। কি ছিল না? বন্ধ ছিল না। তারা যেভাবে বসা ছিল, তাকানো অবস্থায় তাদের ঘুম চলে এসেছে। অন্য কোনো মানুষ দেখলে মনে হয় যেন তারা তাকিয়ে আছে।
কুকুরের দিকে তাকাইলে মনে হয় যেন মানুষ, কুকুরটা তাকিয়ে আছে, অথচ কুকুরটাও ঘুমাইতেছে। এইভাবে হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা তাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিলেন। তারা ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে তাদের কাছে যে টাকা ছিল, কি ছিল? মুদ্রা ছিল। এগুলা নিয়ে একজনকে ফাটাইলেন। ফাটানোর আগে বললেন, আমরা কতক্ষণ ঘুমাইলাম? কেউ বলল আধা ঘন্টা, কেউ বলল মাত্র কিছুক্ষণ, কেউ বলল একদিন। এইভাবে এক একজন এক একটা মন্তব্য করতেছে। বলল ঠিক আছে, একজনকে বাজারের মধ্যে ফাটাও, কিছু খেতে হবে, ক্ষুধা লেগেছে। একজনকে ফাটাইলো। যখন বাজারের মধ্যে খাবারের জন্য গিয়ে টাকা দিলেন, এই টাকা দেখে একবার তার দিকে তাকায়, আবার টাকার দিকে তাকায়। কারণ আল্লাহ তাআলা তাদের আকার আকৃতি কিন্তু পরিবর্তন করেন নাই। কিন্তু তারা একদিন দুই দিন ঘুমায় নাই, তারা 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহু আকবার! কত বছর? 309 বছর ঘুমিয়েছিল। কোরআনের ইতিহাস, আমি বানাই কিছু বলতেছি না। তার মানে 309 বছর আগের টাকা আর বর্তমানে টাকা কি এক? টাকা এক না। একবার তার দিকে তাকায়, আবার টাকার দিকে তাকায়। তখন জিজ্ঞাসা করলে এই টাকা কোথায় থেকে আনলে? এখন তার বাসার সাথে তেও তার বাসা বোঝে না। কি বোঝে না? কারণ 309 বছর আগের বাসা আর বর্তমানের বাসা তো এক না, বাসাও বোঝে না। এখন এই ব্যক্তি বুঝে গেলেন, আসহাবে কাহাফের 7 যুবকের এই যুবকটা বুঝে গেলেন যে তারা দীর্ঘ অনেক বছর ধরে ঘুমিয়েছিল, কিন্তু কত বছর ঘুমিয়েছে এটা তারা জানে না। তখন এই দোকানদার যখন অন্যান্য দোকানদারদেরকে ডেকে একটু কানাঘুষা করতেছে, এই যুবক বুঝে গিয়েছেন। এই যুবক বুঝে সে আবার দৌড় মারলো। আবার কি করলো? দৌড় মেরে চলে গিয়েছেন। যখনই আবার গুহার মধ্যে গেলেন, গুহার মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আবার তাদের মৃত্যু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ! কি করে দিলেন? মৃত্যু করে দিলেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা 309 বছর তাদেরকে কেনই ঘুমালেন? আল্লাহ বলছেন ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসা মানে 3, মিয়াতুন মানে 100, সালাসা মিয়াতিন সিনিনা উজদাদু 9, তারা 309 বছর ঘুমিয়েছে। আল্লাহু আকবার! এখন প্রশ্ন হলো তাদেরকে কেনই আল্লাহ তাআলা জীবিত করলেন কিছু সময়ের জন্য, আবার কেনই তাদেরকে মৃত্যু দিলেন? আল্লাহ তাআলা জানাতে চায়, আমি এমন একজন রব, যেই রব 309 বছর ঘুমানোর পরেও দেহের মধ্যে রূহ দিতে পারি। আল্লাহু আকবার! তো সেই আল্লাহর প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না? নাই? এজন্য আল্লাহকে সিজদা করব কাকে? আল্লাহকে। সেই 7 যুবক শুধু মুশরিক না হওয়ার কারণে, দেবদেবীর পূজা না করার কারণে আল্লাহ তাআলা তাদের ইতিহাস কোরআনের মধ্যে তুলে দিয়েছেন এবং কি তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। তাহলে আপনি যদি শিরক করেন, আপনি কি আল্লাহর জান্নাতে যেতে পারবেন? কথা বলেন। তাহলে আমরা শিরক করে কি করি না? একটা কবরস্থান আর একটা মসজিদ, কথা বুঝেন। একটা হচ্ছে কবরস্থান আর একটা হচ্ছে কি মসজিদ। আপনার মসজিদ করার জন্য যদি জায়গা না থাকে, আগে থেকে কবরস্থান আছে, ওই কবরস্থান ভেঙে আপনি মসজিদ করতে পারবেন। কবরস্থান ভেঙে কি করতে পারবেন? মসজিদ করতে পারবেন। কিন্তু মসজিদ ভেঙে কবরস্থান করা যাবে না। মসজিদ ভেঙে কি করা যাবে না? কবরস্থান করা যাবে না। এরপরে আগে থেকে একটা কবরস্থান আছে, এখন এই কবরস্থানে মানুষ আসে, জিয়ারত করে। কিছু লোক এটাকে ব্যবসায়িক হাতিয়ার বানাইছে, লাল সালু দেয়, এই সেই দেয়। এখন অনবরত মানুষ আসতেছে। এখন বলতেছে যাতে এখানে মানুষ আসতেছে নামাজের জন্য একটা মসজিদ বানায়, এটা লায়াজুব, এটা জায়েজ হবে না। কবরস্থানকে কেন্দ্র করে মসজিদ বানালে এটা কি হবে না? জায়েজ হবে না। কিন্তু মসজিদকে কেন্দ্র করে কবরস্থান বানানো যাবে, কবরস্থানকে কেন্দ্র করে মসজিদ বানানো যাবে না। ফের